আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিয়াতা ইউনিয়নের পিরোজপুর গ্রামে। সাবেক চেয়ারম্যান এই ইউনিয়নের জনাব জুলাসউদ্দিন আহমেদ সাহেবের বাড়ি। এই বাড়িতে এসেছি। ওনার একটি গরু ফার্ম আপনারা কিছুক্ষণ আগে দেখছেন। সেই ফার্মটি এবং ওনার সাথে কথা বলবো। বীর মুক্তিযোদ্ধা জনাব জুলাসউদ্দিন খান, সাবেক চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদের। বিদেশি গরুর খামার, খামার বলতে গাভী। এখানে যতগুলো গরু রয়েছে সবই গাভী, দুধালু গাভী। আসলে গ্রাম বাংলার মধ্যে এই ধরনের ফার্ম আগে ছিলই না। এখন বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এই ধরনের গরুর ফার্ম রয়েছে। একেবারে টাটকা দুধ, ফার্ম থেকে টাটকা দুধ, এ ধরনের ব্যবস্থা আগে ছিল না। বিদেশি গরুর কারণে যারা এই ফার্ম করে থাকেন তাদের কারণে এখন মানুষ টাটকা দুধ পাচ্ছেন, খেতে পাচ্ছেন। এখানে যে গাভীগুলো রয়েছে, এই পাশে আমার ডান পাশে, এই পাশে সব গাভী মিলিয়ে প্রায় 120 লিটার দুধ আগে আসতো। যেহেতু এখন দুধ কমে গেছে, দুধও কম আসছে। এই গাভীটি মরিতাসের প্রজন্ম। কিছুদিন আগে এই গাভীটির বাচ্চা মারা গেছে, এখন নিঃসঙ্গ অবস্থায় আছে। তারপরেও এখনও এই গাভীটিকে 20 লিটার দুধ প্রতিদিন নেওয়া হচ্ছে। আর ওই আমার পাশে যেটা রয়েছে সেখান থেকে 30 লিটার দুধ প্রতিদিন। আর এখান থেকে এই গাভীটা থেকে যমজ বাছুর হয়েছে দুইটা। আপনারা দেখেন সুন্দর, একটা মায়ের রং আর একটা একদম নিকষ কালো। দুইটা বাচ্চা হয়েছে এই গাভী থেকে। এটা এখন বর্তমানে 30 লিটার দুধ দেন। এতক্ষণ আমি কথা বলছিলাম বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিয়াতা ইউনিয়নের পিরোজপুর গ্রামে সাবেক চেয়ারম্যান জুলাসউদ্দিন খান সাহেবের এই দুগ্ধ খামার। অনেক দিন যাবতই এই খামার চলে আসছে। এলাকার চাহিদা মিটিয়েও বাইরের দুধের, একদম খাঁটি দুধের চাহিদা এখানে মেটানো হচ্ছে। আমরা কিছুক্ষণ পরে সেই জুলাসউদ্দিন খানের সাথে কথা বলবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি সাথেই থাকুন। এই যে আমার সামনে একটি মেশিন রয়েছে, এটা গাভী থেকে দুধ আহরণ করার, সংগ্রহ করার এই মেশিনটা। এখন হাত দিয়ে অনেকটা টানতে হয় না, এই মেশিন দিয়েই দুধ সংগ্রহ করা হয়। আর গাভীর যে খাদ্য আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে দেশি খাবার, ঘাস ইত্যাদি ইত্যাদি দিয়ে এদেরকে খাবার দেওয়া হয়। এখানে কোনো আর্টিফিশিয়াল ফিড ব্যবহার করা হয় না বা আর্টিফিশিয়াল ফিড দেওয়া হয় না। সাথেই থাকুন, দেখতে থাকুন চৌধুরী ব্লকের এই ভিডিওগুলো। এই যে আমার সামনে একটি ষাঁড়, অস্ট্রেলিয়ান ষাঁড়। জানতে পারলাম এর বয়স 2 বছর। এটা সামনের কুরবানি ঈদকে সামনে রেখেই এটাকে লালন পালন করা হচ্ছে। যেহেতু আকৃতিতে অনেক বড়, এটাকে ঠান্ডা রাখার জন্য মাথার ওপরে 2টি ফ্যান, আর তাদের যে স্বাভাবিক খাদ্য ঘাস সেটাই খাচ্ছে। এই ঘাস এবং লোকাল খাদ্য দিয়েই তাদেরকে বড় করা হচ্ছে আগামী দিনের জন্য, আগামী ঈদের জন্য।